হ্যালো ভিউয়ার্স, আমি প্রকাশ সাহা ডিজিটাল ইংলিশ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের এই ডিজিটাল বাংলায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আলোচনা করেছি ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো ভয়েস চেঞ্জের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3, অর্থাৎ পার্ট 3, অর্থাৎ 3 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস চেঞ্জের পাস্ট ইনডেফিনিট অর্থাৎ পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা আলোচনা করছি। শুরুতেই পেয়েছি পাস্ট টেন্সের। তো এর প্রথম পর্বের দিকগুলোতে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট টেন্সের ভয়েস সম্পর্কে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিন্তু কোনো হেল্পিং ভার্ব পাইনি, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে যখন দেখতে যাচ্ছি অ্যাফার্মেটিভে, তখন আমরা সেখানে কোনো হেল্পিং ভার্ব পাইনি। তো হেল্পিং ভার্ব যদি পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ যখন করতে হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ যখন আমরা করব, তখন সেটাতে ওয়াজ বা ওয়ার হেল্পিং ভার্ব হিসাবে আসবে। তো প্রথমে দেখো সূত্রটা আমরা একটু দেখে নিই। অবজেক্ট আসবে, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো একটা উদাহরণ নিচ্ছি আমরা। দেখো বাঘাযতীনের দ্বারা একটা বাঘ নিহত হয়েছিল। আচ্ছা দেখো, ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়াপদের শেষে ছিল আছে, তার আগের অক্ষরে একার আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিটে যদি সাজাতে যায় তাহলে আসবে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি নিহত হয়েছিল, তাহলে একটা বাঘ, তাহলে এ টাইগার, তারপরে ওয়াজ ওয়ার থেকে ওয়াজ আসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল নিহত, নিহত হওয়া হচ্ছে কিল, কিলের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কিল্ড। তারপরে দেখো এই যে বাঘাযতীনের দ্বারা, তাহলে বাঘাযতীন করেছিল, তাহলে বাই বাঘাযতীন। এরপরে আসছে, তাহলে এই হলো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের প্যাসিভ ভয়েস। মানে একটা বাংলা দেখো, এই বাংলাটা হচ্ছে এখানে হওয়া আছে তাই ভয়েস, ছিল আছে তার আগের অক্ষরে একার আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, হওয়া আছে তাই প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস এটাকে আমরা ইংলিশে অনুবাদ করলাম। এরপরে আসছি দেখো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে দেখো ঠিক ওয়াজ আর ওয়ারের পরে নটটা বসছে, তাহলে ওয়াজ নট বসাবো, ওয়ার নট বসাবো। এই ধরনের ক্ষেত্রে যখন যেটা বসবে তখন সেটা আমরা বসাবো, আর বাকি সব সূত্রগুলো মেনে চলবে। তারপরে দেখো একটা উদাহরণ নিচ্ছি। বন্যার সময় গরিবদেরকে সাহায্য করা হয়নি। এই যে দেখো সাহায্য করা হয়নি। আচ্ছা এখানে একটু বলি, টেন্সে আমি আলোচনা করেছিলাম যে নি শব্দটি থাকলে আমরা 3টা টেন্স ইউজ করতে পারবো। সেটা ঘটনার ওপর ডিপেন্ড করে 3টা টেন্সকে আমরা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটা ইনডেফিনিটে বানাচ্ছি, যেহেতু ইনডেফিনিট আর নিয়ে আলোচনা করছি তাই ইনডেফিনিটই বানাই বা সিম্পল পাস্টেই বানাই। দেখো তাহলে কি সাহায্য করা হয়নি বা কাকে সাহায্য করা হয়নি, কি দিয়ে তো প্রশ্নের উত্তর আসছে না, তাই অবজেক্ট বের করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কি সাহায্য করা হয়নি, উত্তর তো নাই আমাদের কাছে। এবং দেখো কাকে সাহায্য করা হয়নি, গরিবদেরকে, তাহলে গরিবদেরকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট লিখলাম পুয়ার। তারপরে দেখো ওয়াজ বা ওয়ার, তাহলে ওয়ার বসালাম। তারপরে দেখো নেগেটিভ যেহেতু তাই নট। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে অর্থাৎ সাহায্য করা, সাহায্য করা হচ্ছে হেল্প, হেল্প থেকে হেল্প। তারপরে দেখো বাদ বাকি সব, যেহেতু সাবজেক্ট নাই, কে সাহায্য করেছে, তো সেই সাবজেক্টটাকে উল্লেখ করা হয়নি, তাই এখানে সাবজেক্ট বসলো না, শুধু ডিউরিং ফ্লাড, বন্যার সময় সাহায্য করা হয়নি। তাহলে পুয়ার ওয়ার নট হেল্পড ডিউরিং ফ্লাড। তাহলে এই হলো আমাদের নেগেটিভের একটা এক্সাম্পল। এরপরে আসি দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে চলে যাবো, সাবজেক্টের সামনে, অবজেক্টের সামনে নিয়ে চলে যাব। তাহলে দেখো আর বাকি সব সূত্র ঠিক থাকবে, আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। তাহলে দেখো তোমার দ্বারা কি ছবিটা রং করা হয়েছিল, তাহলে এখানে দেখো ছিল আছে, একার আছে, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা কি হওয়া আছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা প্যাসিভ ভয়েস এটাকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। তাহলে দেখো কি রং করা হয়েছিল, ছবিটা, তাহলে দ্য পিকচার। তাহলে পিকচারের পরে ওয়াজ বসবে, তো তাই এই ওয়াজটা আমরা সামনে নিয়ে চলে আসবো, যেহেতু ইন্টারোগেটিভ তাই সামনে নিয়ে চলে আসলাম। তাহলে দ্য পিকচার ওয়াজ হতো, তাহলে ওয়াজ দ্য পিকচার। তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল, পেইন্ট থেকে পেইন্টেড। তারপরে যেহেতু তুমি করবে বা তোমরা করবে, তাহলে বাই ইউ। তাহলে ওয়াজ দ্য পিকচার পেইন্টেড বাই ইউ। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স টেন্সের পাস্ট
ইনডিফিনিটের বা সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের ট্রান্সলেশন। এরপরে আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আমাদের ওয়াজ ওয়ার ছিল, তো কন্টিনিউয়াসে আগেই বলেছিলাম যে একটা বিং বলে একটা শব্দ বসে। এখানে আমরা বিংটা বসাতে হবে। দেখো তাহলে অবজেক্ট ওয়াজ ওয়ার, তারপরে বিংটা বসছে। তাহলে যতগুলো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বিং বসে। তাহলে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো একটা উদাহরণ নিচ্ছি, দেখো যে শিক্ষকের দ্বারা দুষ্টু ছেলেটিকে শাস্তি দেওয়া হচ্ছিল। ছিল আছে, একার নাই, কন্টিনিউয়াস টেন্স। ছিল আছে তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হওয়া আছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে যদি বানাই কী শাস্তি দেওয়া হচ্ছিল, উত্তর নাই। তাহলে দেখো কাকে দেওয়া হচ্ছিল, দুষ্টু ছেলেটিকে। তাহলে বসালাম অবজেক্ট দি নটি বয়, তারপরে ওয়াজ বা ওয়ার। তো এখানে যেহেতু নটি বয় থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ বসেছে। ভার্বের তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম পানিশড শাস্তি দেওয়া, তারপরে বাই দি টিচার শিক্ষকের দ্বারা। তাহলে এইভাবে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ টেন্সের প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হবে। তারপর আছে নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার পরে আগেই বলেছিলাম যে হেল্পিং ভার্বের পরেই নটটা বসে, কখনো বিন বা কখনো বি বা কখনো বিন এইগুলোর পরে বসে না, সব সময় হেল্পিং ভার্বটার পরেই, ওয়াজের পরেই বা ওয়ারের পরেই বা অ্যামের পরে বা ইজের পরে বা আরের পরে বা স্যালের পরেই, কখনো বি এর পরে না, কখনো বিইং এর পরে না, কখনোই হ্যাভ বিন এর পরে না। তাহলে আমাদের ওয়ারের পরেই বা ওয়াজের পরেই নটটা বসছে। নেগেটিভের একটা এক্সাম্পল দেখো, শিক্ষকের দ্বারা দুষ্টু ছেলেটিকে শাস্তি দেওয়া হচ্ছিল না। তাহলে এটা নেগেটিভ হলে দেখো না আছে নেগেটিভ, ছিল আছে পাস্ট, একার নাই কন্টিনিউয়াস, হওয়া আছে প্যাসিভ। ক্লিয়ার? তাহলে এইভাবে করে তোমাদেরকে বুঝতে হবে যে না আছে নেগেটিভ, ছিল আছে তাহলে এটা পাস্ট টেন্স, একার নাই কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্টের কন্টিনিউয়াস টেন্স হলো। হওয়া আছে তাহলে প্যাসিভ ভয়েস। দেখো ঠিক আগের মতনই, দেখো ওয়াজ বা ওয়ারের পরেই নটটা আমরা বসেছি এবং একটা বিং শব্দটা বসানো হয়েছে। তাহলে দ্য নটি বয় ওয়াজ নট বিং পানিশড বাই দ্য টিচার। এইভাবে আমাদের ট্রান্সলেশন করতে হবে। তারপরে দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে, তাহলে শুধু ওয়াজ বা ওয়ারটাই সামনে চলে আসবে, অবজেক্টের সামনে চলে আসবে, শেষের জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো শিক্ষকের দ্বারা কি দুষ্টু ছেলেটিকে শাস্তি দেওয়া হচ্ছিল, দেখো যে ওয়াজ দ্য নটি বয়, যেহেতু নটি বয় ওয়াজ বসেছি তাহলে ওয়াজটা সামনে নিয়ে আসতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, তাই দেখো তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, তারপরে টিচার, তারপরে জিজ্ঞাসা। এরপরে চলে আসছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস দেখো, প্রথমে অ্যাফার্মেটিভটা দেখি একটু আমরা। তাহলে প্রথমে অবজেক্ট হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের সূত্র বা রুলস। তাহলে দেখো সে আসার আগে আমার দ্বারা চিঠিটা লেখা হয়েছিল, সে আসার আগে আমার দ্বারা চিঠিটা লেখা হয়েছিল। দেখো ছিল আছে, একান আছে, তাহলে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আবার হওয়া আছে, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে দেখো প্যাসিভ ভয়েসে কীভাবে করছি, দ্য লেটার, কী লেখা হয়েছিল চিঠিটা, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম। তাহলে প্রথমে বসলো অবজেক্ট দ্য লেটার, কী লেখা হয়েছিল চিঠিটা, তারপরে হ্যাড বসলো, তারপরে বিন বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লেখার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, তারপরে হচ্ছে বাই, তারপরে কে লিখেছিল সে, তাহলে বাই মি, আমার দ্বারা। তাহলে দেখো আমার দ্বারা, তাহলে আমার দ্বারা হচ্ছে আই, তাহলে মি, আই থেকে, তাহলে বিফোর হি কেম বাকিটা বসে গেলো। এরপরে দেখো নেগেটিভ। নেগেটিভটা ঠিক একই রকম, হ্যাডের পরেই নটটা বসে। আগেই বলছি যে যদি তোমরা অ্যাফার্মেটিভ ঠিকঠাক শিখে নিতে পারো তাহলে নেগেটিভের একটা সূত্র দেখলেই সেগুলো চোখ বন্ধ করে বলে দিতে পারো কোন জায়গাটায় নট বসাবো এবং কিভাবে সেই সূত্রটার নিয়ম, একবারে ভেরি ইজি। এবং তোমাদের শুধুমাত্র ফার্স্ট স্টেপের সূত্রগুলো তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভের সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে এবং নেগেটিভেরটা একটু ভালো করে দেখতে হবে যে কোথায় নটটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, আর ইন্টারোগেটিভটা আরও সহজ, যে হেল্পিং ভার্বটা ঠিক সাবজেক্ট বা অবজেক্টের সামনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে নিয়ে যাওয়া হয় আর ভয়েসের ক্ষেত্রে অবজেক্টের আগে নিয়ে যাওয়া হয় এবং লাস্ট শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়, নাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা মানায় না এবং সেটা আমাদের ভুল সেন্টেন্সে পরিণত হয়। তো দেখো বলেছে সে আসার আগে আমার দ্বারা চিঠিটা লেখা হয়নি, দেখো নি আছে, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি, আবার দেখো পাস্ট পারফেক্ট টেন্সেও করতে পারি, আবার পাস্ট ইনডেফিনিটেও করতে পারি। তো আমরা এটা যেহেতু পাস্ট পারফেক্টের ক্যাটাগরিতে দিয়ে করছি তা পাস্ট পারফেক্টের ক্যাটাগরিতে দিয়ে করি। তো
দেখো কিভাবে করি, ট্রান্সলেশন করা হচ্ছে। তো দেখো প্রথম অবজেক্ট কি লেখা হয়নি চিঠিটা, দ্য লেটার, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপরে দেখো ভার্বের পাশে লেখা হচ্ছে রিটেন, তারপরে হচ্ছে বাই সাবজেক্ট, তাহলে বাই, এই যে এখানে সাবজেক্ট হচ্ছে আমার দ্বারা, তাহলে বাই মি। তারপরে যে সে আসার আগে বিফোর হি কেম, তাহলে এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এবার আসছি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্নবোধকের ক্ষেত্রে হ্যাডটা সামনে চলে আসে সাবজেক্টের, কিন্তু এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে অবজেক্ট হবে এখানে, এখানে অবজেক্টের আগে চলে যাবে হ্যাডটা। তো দেখো তারপরে এখানে সাবজেক্ট ভাববে না, এটা কোনো সময় এটা ভুল হয়ে গেছে একটু, যাই হোক। তো এখানে অবজেক্ট হবে, দেখো তোমরা সে আসার আগে আমার দ্বারা কি চিঠিটা লেখা হয়েছিল, তাহলে ছিল আছে, একার আছে, পাস্ট পারফেক্ট টেন্স, আছে ভয়েস, তাহলে দেখো কি দিয়ে আছে, প্রশ্ন করা হচ্ছে, তাই ইন্টারোগেটিভ। এবার দেখো হ্যাড হি হ্যাড দ্য লেটার বিন রিটেন বাই মি, তাহলে ঠিক আগেরটাতে দেখো শুধুমাত্র হ্যাডটা লেটারের সামনে চলে গেছে এবং সেটা ইন্টারোগেটিভ করেছে এবং শেষে জিজ্ঞাসার জন্য আগের নিয়মেই সব হুবহুব করা আছে এবং শেষে জিজ্ঞাসা দেওয়া হয়েছে। দেখো এবার আসছে আমি ফিউচার টেন্সে। এবার ফিউচার টেন্সে আমাদের হেল্পিং ভার্ব ছিলই, তাহলে ফিউচার টেন্সে দেখি ইজিলি করতে পারা যায়। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো সাবজেক্ট আছে, শ্যাল উইল বি আছে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তাই তো। কিন্তু এখানে সাবজেক্ট হবে না, সেটা অবজেক্ট হয়ে যাবে, এখানে আর একটা ভুল হয়েছে। তো এই ভুলটার জন্য ক্ষমা করবেন আমাদের এই ফ্রিকুয়েন্ট এররের জন্য, তো মিস্টেক হয়ে গেছে এগুলো, যাই হোক। তো এবার দেখো তোমরা যে অবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো দেখো আমার দ্বারা তোমাকে সাহায্য করা হবে, তাহলে সাহায্য করা হবে, দেখো ব আছে ফিউচার, হ আছে ভয়েস, তাহলে দেখো প্যাসিভে করতে হবে আমাদেরকে। এটা প্যাসিভে করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, অবজেক্টটা খুঁজে বের করতে হবে, কী সাহায্য করা হবে, আমরা কোনো উত্তর পেলাম না, কাকে সাহায্য করা হবে, তোমাকে, তাহলে ইউ উইল বি হেল্পড, তাহলে ইউ উইল বি হেল্পড বাই মি, তাহলে এই হলো আমাদের সূত্র অনুযায়ী করুন। এবার আসি নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে হবে যেটা সো অবজেক্ট, তারপরে শ্যাল উইল বি, তারপরে নট, তারপরে ভার্বের নটের পরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো দেখো কিভাবে এটা করা হচ্ছে, যে আমার দ্বারা তোমাকে সাহায্য করা হবে না, ঠিক আগের মতন ওই শ্যাল বা উইলের পরেই নটটা বসিয়ে দেবে, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই, ঠিক অবজেক্টের আগে শ্যাল বা উইলটা নিয়ে চলে আসবো। তো এগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে আশা করি। দেখো শেষের দিকে কীভাবে করা হচ্ছে। তো উইল ইউ বি হেল্পড বাই মি, তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভ। শেষে আমরা কি করলাম, যে অবজেক্টের আগে শ্যাল বা উইলটা ইন্টারোগেটিভের সময় নিয়ে আসলাম। তো আশা করি বন্ধুরা তোমরা টেন্স যদি জেনে থাকো তো ভয়েস খুব সহজ লাগবে এবং মজার ইন্টারেস্টিং ক্লাস লাগবে। আর তোমরা এই ধরনের ভয়েসগুলি শেখার পরে বই থেকে একটু প্র্যাকটিস করবে। আর কোনো যদি অভিযোগ থাকে এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের ডিজিটাল ইংলিশ গ্রুপ বাংলায় জয়েন করো এবং সেখানে তোমাদের সমস্যার কথাগুলো বলো আমাদেরকে, এবং আমরা যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যার সমাধান করে দেব। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করবে। আর পরবর্তী টিউটোরিয়ালস এবং ভিডিও পাওয়ার জন্য এবং রাইটিংয়ের ওপরে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো ভালো যদি লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং লাইক অবশ্যই করবে।